নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনার পর একদল লোক বলতো সামি'না ওয়া আতা'না, হে নবী আপনি যা বললেন আমরা সব শুনলাম এবং মেনে নিলাম। আর এক শ্রেণীর লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনতো, শোনার পর বলতো সামি'না ওয়া আসাইনা, হে নবী আপনি যা বললেন আমরা সব শুনলাম কিন্তু মানতে পারলাম না। দুনিয়াতে দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক শুনবে এবং মানবে, এক শ্রেণীর লোক শুনবে কিন্তু মানবে না। ইসলাম অনেক অর্থে ব্যবহার হয়, মুসলমান অনেক অর্থে ইসলাম ব্যবহার হয়। প্রথমত ইসলাম শব্দের অর্থ হলো জানা। প্রথমত ইসলাম শব্দের অর্থ হলো জানা। সর্বপ্রথম আপনাকে ইসলামকে জানতে হবে। দ্বিতীয়ত ইসলাম শব্দের অর্থ হলো মানা, তারপর আপনাকে ইসলামকে মানতে হবে। তৃতীয়ত ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। তাহলে প্রথমে আপনি ইসলামকে জানবেন, তারপর মানবেন, তাহলে শান্তি আসবে। ইসলামকে জানবেন না, মানতেও পারবেন না, তাহলেও শান্তি আসবে না। আবার ইসলামকে জানবেন কিন্তু মানবেন না, তাহলেও শান্তি। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ইসলামকে জানার চেষ্টা যিনি করবে না তিনি হবেন জাহেল। জাহেল মানে কি? জোরে বলেন। মূর্খ। যে জানে না তাকে কি শিক্ষিত বলা যাবে? তাহলে ইসলামকে জানার চেষ্টা যিনি করবে না তিনি হবেন জাহেল। আর ইসলামকে জানার পর যিনি মানবে না তিনি হবেন জালেম। আপনি জেনে শুনে আপনার কোন এক ভাইকে ওজনে কম দিবেন, যাকে আপনি ওজনে কম দিয়েছেন তার প্রতি আপনি জুলুম করেছেন, কথা ঠিক কিনা? তাহলে ইসলামকে জানার চেষ্টা যিনি করবে না তিনি হবেন জাহেল। আর ইসলামকে জানার পর যিনি মানবে না তিনি হবেন জালেম। আমরা জাহেলও হব না, জালেমও হব না। রাজি আছে সবাই? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান। চিন্তা করছেন? আমি আপনাদেরকে বলেছিলাম কারা কারা রাজি নাই হাত তুলে দেখান। অনেকে হাত তুলে ফেলছেন। বোঝার বিষয় হলো এটাই যে আপনারা না বুঝে হাত তুলেছেন, ঠিক কিনা? কথা বলেন। আপনাদের অবস্থা হলো তার মতো, সেই লোকের মতো। মুসলমান এক শিশু 7 বছর বয়সে তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার কিছুদিন পরে তার মা সন্তান জন্ম দিতে গিয়ে ডেলিভারি রোগে মারা যায়। এখন সেই সন্তান এই সংবাদ নানাকে দেওয়ার জন্য নানার বাড়ি যাচ্ছেন কাঁদতে কাঁদতে। প্রতিমধ্যে এক লোক বলতেছে, বাবা তুমি কাঁদো কেন? সন্তানটি বলতেছে, 7 বছর বয়সে আমার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার কিছুদিন পর আজকে আমার মা সন্তান জন্ম দিতে গিয়ে ডেলিভারি রোগে মারা গেছে। এখন লোকটি সন্তানটিকে কোলে নিয়ে আদর করে বলতেছে, বাবা তুমি কেঁদো না, কান্না করো না। এটা এমন একটা রোগ, এমন একটা রোগ, এই রোগে আমার আব্বাও মারা গেছে। বুঝে থাকলে জবাব দিবেন, যে রোগে ওর মা মারা গেছে সেই রোগ কি কোনো পুরুষের হওয়া সম্ভব? তাহলে ওই যে সান্ত্বনা দিল, এই সান্ত্বনাটা না বুঝে দিয়েছে, ঠিক কিনা? তাহলে আপনারা যারা হাত তুলেছেন না বুঝেই হাত তুলেছেন। যাই হোক, শেষ পর্যন্ত বুঝে শুনে তারপর হাত তুলবেন, ঠিক কিনা? তাহলে আমরা জাহেলও হব না, জালেমও হব না। রাজি আছি সবাই? কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছে? হাত নামান। মুসলমান, পৃথিবীতে নবী রাসূল কেন এসেছেন? পৃথিবীতে নবী রাসূল এসেছেন না জানা মানুষগুলোকে জানানোর জন্য, ঠিক কিনা? ময়না পাখি নিশ্চয়ই দেখেছেন। ময়না পাখি যে মানুষের মতো কথা বলতে পারে, জানা আছে আপনাদের? ময়না পাখিকে কিভাবে কথা শেখাতে হয়? ময়না পাখিকে কথা শেখাতে হলে ময়নার সামনে একটা আয়না ধরতে হয়, আর আয়নার পেছনে দাঁড়িয়ে আপনি বলবেন ক খ গ। ময়না আয়নায় তার পুত্রির ছবি দেখে মনে করবে আমার মতো আর একটা ময়না পাখি বিদেশি কোনো ভাষা শিখেছে, আমাকেও শেখাতে চায়। মুসলমান, এই জন্য আপনি যখন আয়নার সামনে আয়নার পেছনে দাঁড়িয়ে বলবেন ক খ গ,
ময়না পাখিটি আপনার সাথে ক খ গ বলার চেষ্টা করবে, চেষ্টা করতে করতে একসময় ময়না পাখিটি মানুষের মতো কথা বলতে শেখে। মুসলমান, একটা ময়না পাখিকে যেভাবে কথা শেখাতে হলে তার সামনে আয়না ধরতে হয়, আয়নায় তার পুত্তির ছবি থেকে তারপর কথা শেখে, ঠিক তদ্রূপ একটা মানুষ তার জীবনকে কেমনে পরিচালনা করবে, কেমনে চলতে হবে, এই জিনিসটা শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষরূপে নবী রাসূলগণকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী বুইসতু ফীকুম মুআল্লিমান, আমি দুনিয়ার বুকে এসেছি শিক্ষক হয়ে। কি হয়ে? মুসলমান, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন মাদ্রাসায় লেখাপড়া করেননি, ঠিক কিনা? মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাফেজি মাদ্রাসার ছাত্র ছিলেন না। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কওমি মাদ্রাসার ছাত্র নন। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন না। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস বিভাগের ছাত্র নন। মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তাফসীর বিভাগের ছাত্র ছিলেন না। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কলেজ ইউনিভার্সিটির ছাত্র নন। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের ছাত্র ছিলেন না। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দার্শনিকের ছাত্র নন। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যালিলিও, প্লুটো আর আইনস্টাইনের ছাত্র ছিলেন না। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানব রচিত আইন, প্রথা, এরিস্টটল, ডাল্টন আর রাদারফোর্ডের থিওরি প্রচার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই দুনিয়ার বুকে শিক্ষক হয়ে। হে উম্মত, তোমরা যদি চলার পথে কোনো সমস্যায় পড়ে যাও, সালুনি, আমাকে প্রশ্ন করো, উজিবুকুম, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সালুনি, আমাকে প্রশ্ন করো, উজিবুকুম, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব। মুসলমান, এক মেয়ে লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই কিন্তু বিবাহের কোনো পাত্র খুঁজে পাচ্ছি না। কি খুঁজে পাচ্ছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা মক্কা নগরী এবং মদিনাতুল মুনাওয়ারা আর আমার সামনে উপবিষ্ট এত সুন্দর সুন্দর সাহাবী থাকতে তোমার কি কোনো সাহাবীকে পছন্দ হচ্ছে না? তখন মেয়ে লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর এবং কুচ্ছিতের বিচার বিবেচনা করতেছি না। যে পুরুষ আমাকে বিবাহ করবে ওই পুরুষকে আমার দেওয়া 3টা শর্ত মানতে হবে, কিন্তু 3টা শর্ত মানার মতো কোনো পুরুষ খুঁজে পাচ্ছি না। মুসলমান, সেই 3টা শর্ত কি জানতে রাজি আছি? ইনশাআল্লাহ। কার কাছে এসেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি সমস্যায় পড়ে যাও, পারিবারিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক, অর্থনৈতিক ভাবে হোক, যদি কোনো সমস্যায় পড়ে যাও, সালুনি, আমাকে প্রশ্ন করো, উজিবুকুম, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব। মুসলমান ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি চলার পথে কোনো সমস্যায় পড়ে যাও, সালুনি, আমাকে প্রশ্ন করো, উজিবুকুম, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জবাব দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নী কাতিমুন, আমি হলাম বিদ্যা বন্টনকারী। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নী কাতিমুন, আমি হলাম বিদ্যা বন্টনকারী। আল্লাহু ইউতি, আল্লাহ আমারে শিক্ষা দেয়। নবীরে কে শিক্ষা দেন? এখন আল্লাহ তার হাবিবকে বলতেছেন, হে বন্ধু, আমি দুনিয়ার বুকে তোমাকে শিক্ষক করে পাঠিয়েছি, আমি শিক্ষা দেব আপনারে, আর আপনি শিক্ষা দেবেন গোটা মানব জাতিরে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার পালনকর্তার পক্ষ থেকে যা কিছু আপনার উপর নাজিল হয়, বাল্লিগ, আল্লাহ আদেশ করে বলতেছেন, আমরের সিগা, বাল্লিগ, আপনি পৌঁছায়া দেন। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতুহু, আর যদি আপনি এটা না করেন তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন নাই, সেই হিসেবে আপনি পরিগণিত হবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর মানুষের কনিষ্ঠতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। মুসলমান, ওহী 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 1 নম্বর হলো ওহী মাতলু, 2 নম্বর হলো ওহী গায়রে মাতলু। ওহী মাতলু হলো প্রকাশ্য ওহী, আর ওহী গায়রে মাতলু হলো গোপনীয় ওহী। প্রকাশ্য ওহীর নাম হলো কোরআন, আর গোপনীয় ওহীর নাম হলো হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন সব ওহী, সব আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন সব আল্লাহর কথা বলতেন। একদল কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলতেছে, মুহাম্মদ, আপনাকে বিপুল ধন সম্পদ দিয়ে দেওয়া হবে, আপনি মক্কার বিরাট ধনীতে পরিণত হবেন, এবং
এমনকি আপনাকে এটাও সুযোগ দেওয়া হবে, আপনি যে মহিলাকে বিবাহ করতে চাবেন সেই মহিলার সঙ্গে আপনার বিবাহ দেওয়া হবে। তবে একটা আমাদের আবেদন, অনুরোধ, সেটা হলো আপনি আমাদের মূর্তিগুলো সম্পর্কে কোনো গালিগালাজ করবেন না, কোনো বিরূপ সমালোচনা করবেন না। আর একটা বিষয় বলেছিল যে আপনি আমাদের এই যে মূর্তিগুলো, এগুলোর 1 বছর পূজা করবেন, আমরাও আপনার আল্লাহর 1 বছর ইবাদত বন্দেগী করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা ছাড়া কারো কথা বলতেন না। এই জন্য তিনি বলেন যে ধৈর্য ধারণ করো, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে কিনা। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে বন্ধু বলুন, হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু, তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম, আর আমি ভবিষ্যতে ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ, আর তোমরাও ভবিষ্যতে ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তথা মূর্তি পূজা তোমাদের জন্য, আমার ধর্ম তথা ইসলাম আমার জন্য। মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা ছাড়া কারো কথা বলতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলতেন সব ওহী। সব কি? সব ওহী। মুসলমান, এখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, বন্ধু আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, আমি শিক্ষা দেব আপনারে, আর আপনি শিক্ষা দিবেন গোটা মানব জাতিরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বড় বড় সূরা, ছোট ছোট সূরা 2-1টি 4টি আয়াত করে নাজিল করেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মানুষের মাঝে পৌঁছায়া দেয়। মুসলমান, এখন আল্লাহ তার হাবিবকে বলতেছেন, হে বন্ধু আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, আমি শিক্ষা দেব তোমারে, আর তুমি শিক্ষা দেবে গোটা মানব জাতির। কিন্তু শোনেন, আপনি যদি এই কোরআনটাকে পৌঁছে দিতে গিয়ে আপনি যদি আপনার কোনো বক্তব্য আমি আল্লাহর নামে কোরআনে চালায়া দেন, তাহলে অবস্থাটা কি হবে শোনেন। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আপনার ডান হাত দিয়ে চেপে ধরতাম, শুধু ডান হাত দিয়ে চেপে ধরে ক্ষান্ত হতাম না, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর আমি আপনার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। মুসলমান, আল্লাহ তার হাবিবকে বলতেছেন, আপনি যদি আপনার কোন বক্তব্য আমি আল্লাহর নামে কোরআনে চালায়া দেন, তাহলে অবস্থাটা কি হতো শোনেন। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আপনার ডান হাত দিয়ে চেপে ধরতাম, শুধু ডান হাত দিয়ে চেপে ধরে ক্ষান্ত হতাম না, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর আমি আপনার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। কোন নবীকে এই কথা বলতেছেন? যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর মর্যাদা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতেছেন, তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। হে বন্ধু, ইতিপূর্বে যে নবী রাসূলগণকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, কারো উপর কারো মর্যাদা দিয়েছি, কারো সাথে আমি আল্লাহ স্বয়ং কথা বলেছি, কিন্তু আপনার মর্যাদা ওয়া রাফা বা'দাহুম দারাজাত, সব নবীদের চাইতে আপনার মর্যাদা আমি আল্লাহ অনেক অনেক গুণে বাড়ায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর মর্যাদা কত? এই দুনিয়ার বুকে যত মাখলুকাত আছে, কত মাখলুকাত আমরা জানি? 18,000 মাখলুকাত। কিন্তু এটা কোনো কোরআন বা হাদিসের বক্তব্য নয়। আবু আমর ইয়াজিদ নামে এক ব্যক্তি আল্লাহর মাখলুকাত কত গুনতে গিয়ে তিনি যে সংখ্যাটা উপহার দিয়েছেন তা হলো 18,000। তাফসিরে আছে কেউ বলেছেন 40,000, কেউ বলেছেন 80,000, কিন্তু একটাও কোনো কোরআন বা হাদিসের বক্তব্য নয়। শোনা মুসলমান, 1995 সনে আরবের একদল বিজ্ঞানী আল্লাহর মাখলুকাত কত গুনতে গিয়ে তারা যে সংখ্যাটা উপহার দিয়েছেন তা হলো 15,95,225টি। সুবহানাল্লাহ বলেন। এসব মাখলুক বিশারদগণ বলেছেন, আমরা যে সংখ্যাটা উপহার দিয়েছি এই সংখ্যাটাও আমাদের ধারণা মতে আল্লাহর সৃষ্টির 2.5%, বাকি 97.5% আল্লাহর মাখলুকাতের অস্তিত্ব খুঁজে বের করতে আমরা সক্ষম হই নাই। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান সবার উপর যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাকেই বলতেছেন, বন্ধু আপনি যদি আপনার কোনো বক্তব্য আমি আল্লাহর নামে কোরআনে চালায় দেন, তাহলে অবস্থাটা কি হবে? লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আপনার ডান হাত দিয়ে চেপে ধরতাম, শুধু ডান হাত দিয়ে চেপে ধরে ক্ষান্ত হতাম না, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর আমি আপনার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। মুসলমান, কোন নবীকে এই কথা বলতেছেন?
হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করতেছেন, কাইফা আলিমতা আন্নাকা নাবিয়্যুন, হে নবী আপনি কেমনে জানলেন আপনি একজন নবী? হাত্তা ইস্তাইকান্তা, এমনকি তার উপর আপনি দৃঢ় রইলেন, মজবুত রইলেন। প্রশ্ন করতেছেন কাইফা আলিমতা আন্নাকা নাবিয়্যুন, আপনি কেমনে জানলেন, কিভাবে জানলেন আপনি একজন নবী? হাত্তা ইস্তাইকান্তা, এমনকি তার উপর আপনি দৃঢ় রইলেন, মজবুত রইলেন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, এই হাদিসটি মিশকাত শরীফের কিতাবুল মানাকিতের বাবে সাইয়্যিদুল মুরসালিন এই হাদিসটা এসেছে। নবীকে প্রশ্ন করতেছেন কাইফা আলিমতা আন্নাকা নাবিয়্যুন, আপনি কেমনে জানলেন আপনি একজন নবী, এমনকি তার উপর আপনি দৃঢ় রইলেন, মজবুত রইলেন ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু যর শোনো, আমি যখন মক্কায় পায়চারি করতেছিলাম এমন সময় আতানি মালাকানি, দুজন ফেরেশতা আমার সামনে আসলো, একজন জমিনের উপর দাঁড়িয়ে, অপরজন বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে। একজন অপরজনকে বলতেছে, আহুয়া হুয়া, ইনি কি তিনি, ইনি কি তিনি যার শানে সমস্ত ফেরেশতা দরুদ পাঠায়? ইনি কি তিনি, ইনি কি তিনি যার শানে স্বয়ং আল্লাহ সালাত পাঠান? ইনি কি তিনি, ইনি কি তিনি যার শানে দরুদ পাঠ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন? ইনি কি তিনি, ইনি কি তিনি যার শানে স্বয়ং আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আহুয়া হুয়া, ইনি কি তিনি? অপর ফেরেশতা বলতেছেন, নাআম, হ্যাঁ ইনি হচ্ছেন তিনি। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আবু যর শোনো, এবার এক ফেরেশতা অপর ফেরেশতাকে বলতেছে, জিনহু বি রাজুলিন, ওনাকে একজনের সঙ্গে ওজন দাও। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আবু যর শোনো, এবার আমার সামনে দাড়িপাল্লা আনা হলো, এক পাল্লায় একজনকে রেখে যখন অপর পাল্লায় আমাকে রেখে ওজন করা হলো, আমি দেখতে পেলাম আমার পাল্লা ভারী হয়ে একজনের পাল্লা হালকা হয়ে উপরে উঠে গেছে। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু যর শোনো, এবার এক ফেরেশতা অপর ফেরেশতাকে বলতেছে, না ওনাকে একজনের সঙ্গে ওজন দিলে চলবে না, জিনহু বি আশারিন, ওনাকে 10 জনের সঙ্গে ওজন দাও। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু যর শোনো, এবার এক পাল্লায় 10 জনকে রেখে যখন অপর পাল্লায় আমাকে রেখে ওজন করা হলো, আমি দেখতে পেলাম আমার পাল্লা ভারী হয়ে 10 জনের পাল্লা হালকা হয়ে উপরে উঠে গেছে। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু যর শোনো, এবার এক ফেরেশতা অপর ফেরেশতাকে বলতেছে, না ওনাকে 10 জনের সঙ্গে ওজন দিলে চলবে না, জিনহু বি মিয়াতিন, ওনাকে 100 জনের সঙ্গে ওজন দাও। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু যর শোনো, এবার এক পাল্লায় 100 জনকে রেখে যখন অপর পাল্লায় আমাকে রেখে ওজন করা হলো, আমি দেখতে পেলাম আমার পাল্লা ভারী হয়ে এত দ্রুত নিচে নেমে গেল, আর 100 জনের পাল্লা হালকা হয়ে এত দ্রুত উপরে উঠে গেল। আমি দেখতে পেলাম 100 জনের পাল্লার লোকেরা ছিটকে ছিটকে জমিনের উপর পড়তেছে। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু যর শোনো, এবার এক ফেরেশতা অপর ফেরেশতাকে বলতেছে, না ওনাকে 100 জনের সঙ্গে ওজন দিলে চলবে না, জিনহু বি আলফিন, ওনাকে 1000 জনের সঙ্গে ওজন দাও। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু যর শোনো, এবার এক পাল্লায় 1000 জনকে রেখে যখন অপর পাল্লায় আমাকে রেখে ওজন করা হলো, আমি দেখতে পেলাম আমার পাল্লা ভারী হয়ে এত দ্রুত নিচে নেমে গেছে, আর 1000 জনের পাল্লা হালকা হয়ে এত দ্রুত উপরে উঠে গেল। আমি দেখতে পেলাম 1000 জনের লোকের পাল্লার লোকেরা ছিটকে ছিটকে জমিনের উপর পড়তেছে, এমনকি আমার গায়ের উপর পড়ে আমি এক এক করে সরাতে লাগলাম। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু যর শোনো, এবার এক ফেরেশতা অপর ফেরেশতাকে বলতেছে, না ওনাকে 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি নয়, तमाम পৃথিবীর সব উম্মতকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি নবী মুহাম্মদকে রাখা হয়, तमाम পৃথিবীর সব উম্মতের চাইতে নবী মুহাম্মদের পাল্লা অনেক অনেক গুণে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার একটু ইকো করে দেন, টানতেছে, ইকো করে দেন। সবার উপর যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাকে বলতেছেন, আপনি যদি আপনার কোনো বক্তব্য আমি আল্লাহর নামে কোরআনে চালায় দেন, তাহলে অবস্থাটা কি হবে? লা খাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আপনার ডান হাতটা চেপে ধরতাম, শুধু ডান হাত চেপে ধরে ক্ষান্ত হতাম না, সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর আমি আপনার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। কোন নবীকে এই কথা বলতেছেন? এই দুনিয়ার বুকে আল্লাহকে কেউ যদি কিছু বলে, আল্লাহ ডাইরেক্ট জবাব দেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিছু বললে আল্লাহ সহ্য করতে পারে না। কোরআন শরীফ খুলে দেখেন,
ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলেছিল উযাইর আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলেছিল ঈসা আল্লাহর ছেলে। মক্কার মুশরিকরা বলেছিল ফেরেশতারা হলেন আল্লাহর কন্যা। মুসলমান আল্লাহ সম্পর্কে যখন এরকম মন্তব্য করা হলো, আল্লাহর স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, তখন আমার আল্লাহ আমার নবীকে জানাইয়া দেন, হে বন্ধু দেখেন আপনার উম্মতের অবস্থা, আমি আল্লাহর নবী কলঙ্কের দাগ বসাচ্ছে, আমি নাকি বিয়ে করেছি, আমার নাকি ছেলে আছে, মেয়ে আছে। হে বন্ধু আমাকে গালি দিয়েছে, আমি ডাইরেক্ট জবাব দিব না। হে বন্ধু কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি নিজেও জন্মগ্রহণ করেননি, কাউকেও জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আসমান এবং জমিনের মাঝখানে তার সমকক্ষ কেউ নেই। হে বন্ধু আমাকে গালি দিয়েছে, আমি ডাইরেক্ট জবাব দেব না, কুল আপনি আমার পক্ষ থেকে জবাব দিয়ে দেন। মুসলমান আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহ ডাইরেক্ট জবাব না দিয়ে কারো মাধ্যমে জবাব দেওয়ালেন, ঠিক কিনা? কিন্তু মক্কাবাসী মানুষেরা যখন নবীকে বলেছিল মা আনতা শায়রুন বিমাজনুন, আপনি একজন পাগল কবি। মুসলমান আল্লাহর নবীকে যখন পাগল বলে আখ্যায়িত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কথা শিখায়া দেননি যে বন্ধু আপনাকে পাগল বলেছে এজন্য কুল আপনি বলে দিন আপনি পাগল না, আপনি একজন ভালো মানুষ, এই কথা কিন্তু শিখায়া দেননি। যখন মক্কাবাসী মানুষেরা আল্লাহর নবীকে পাগল বলে আখ্যায়িত করেছিল, সাথে সাথে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু পাগল না। আল্লাহকে কেউ কিছু বললে আল্লাহ ডাইরেক্ট জবাব দেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিছু বললে আল্লাহ সহ্য করতে পারে না। মুসলমান মক্কাবাসী মানুষরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল লান্তা মুরসালান, আপনি রাসূল না, আপনি রাসূল দাবি করেছেন, ভেবেছেন রাসূল দাবি করলে পরে দেশের মালিক হবেন, সম্পদের মালিক হবেন, আসলে আপনি রাসূল না, আপনি আমাদের মতো একজন সাধারণ মানুষ। মুসলমান মক্কাবাসী মানুষেরা যখন আল্লাহর হাবিবকে রাসূল না বলে আখ্যায়িত করেছিল, আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন। আল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, রাসূল বানাইছে আমি, আর এরা বলছে আপনি রাসূল না। আমি কোরআনের শপথ খেয়ে বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহকে কেউ কিছু বললে আল্লাহ ডাইরেক্ট জবাব দেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিছু বললে আল্লাহ সহ্য করতে পারে না। এমনকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাকলেও আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে বসে আছেন, এমত অবস্থায় একদল লোক এসে বলতেছেন মুহাম্মদ মুহাম্মদ বাড়ি আছেন, মুহাম্মদ বাড়ি আছেন, এভাবে নাম ধরে ধরে ডাকছিল। মুসলমান এভাবে নাম ধরে ধরে ডাকার কারণে আমার আল্লাহর আর সহ্য হলো না। আমার আল্লাহ বলেন হে বন্ধু, যারা আপনার হুজরার পেছনে পেছনে আপনার নাম ধরে ধরে ডাকতেছে, এই লোকগুলো আপনার মান ইজ্জত সম্মান সম্বন্ধে জানে না। আমি আল্লাহর যখন আপনার প্রয়োজন হয়েছে কোনোদিন আমি আপনার নাম ধরে ধরে ডাকিনি, যখনই প্রয়োজন হয়েছে বলেছি ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূল গো বলে ডেকেছি। যখনই প্রয়োজন হয়েছে বলেছি ইয়া আইয়ুহান নবী, ও নবী গো বলে ডেকেছি। যখনই প্রয়োজন হয়েছে বলেছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোনোদিন আপনার নাম ধরে ধরে ডাকিনি। ও নবী গো, আজকে যারা আপনার হুজরার পেছনে পেছনে আপনার নাম ধরে ধরে ডাকতেছে, আপনি রাগ করেন না, বেজার হইেন না। আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকুলুন, এই লোকগুলো মূর্খ, অজ্ঞ, জাহেল। মুসলমান আজ থেকে 1400 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মূর্খ, অজ্ঞ, জাহিল বলে আখ্যায়িত করেছিল। আজ কেউ যদি কোনো মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে বেয়াদবি করে, কলঙ্কের দাগ বসাতে চায় আল কোরআনের ভাষায়, ওই লোকগুলো মূর্খ, অজ্ঞ, জাহিল, জাহান্নামের তীর ছাড়া আর কিছু হতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ ডাইরেক্ট জবাব দেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিছু বললে আল্লাহ সহ্য করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা আছেন, এমত অবস্থায় বনি তামিম গোত্রের একদল লোক এসে বলতেছে আপনি আমাদের গোত্রের নেতা নির্বাচন করাইয়া দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু বলার আগে এক পাশে বসা আবু বকর, অপর পাশে বসা ওমর। আবু বকর বলতেছে বনি তামিম গোত্রের নেতা হবে আকরা ইবনে হাবিস।
অপর পাশে ওমর বলতেছে না, বনি তামিম গোত্রের নেতা হবে কাকা ইবনে মাহবাদ। আবু বকর বলতেছে না, বনি তামিম গোত্রের নেতা হবে আকরা ইবনে হাবেস। অপর পাশে ওমর বলতেছে না, বনি তামিম গোত্রের নেতা হবে কাকা ইবনে মাহবাদ। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই দুজন লোক তর্ক করতেছে। তর্ক করলে আওয়াজ বাড়ে না কমে? কথা বলেন, তর্ক করলে আওয়াজ বাড়ে না কমে? মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই দুজন সাহাবী জোরে জোরে কথা বলার কারণে আমার আল্লাহর সহ্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। যারা মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসে আছেন, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন। আপনার কারণে আর দুইজন মহিলা বসতে পারবে, ওয়াজ নসিহত শুনতে পারবে। এই কথাটা বারবার বলা লাগতেছে। আপনারা একটু নিজের থেকে দায়িত্বশীল হয়ে একটু অন্যজনকে বসার সুযোগ করে দেন। মুসলমান, আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জোরে জোরে কথা বলবা না। আল্লাহ বলতেছেন, আজকে হয়তোবা ক্ষমা করে দেওয়া হলো। হে আবু বকর, হে ওমর, হে মুমিনেরা শোনো, ইসলামের জন্য যতই কষ্ট করো না কেন, আর কোনদিন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জোরে জোরে কথা বলছো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে জীবনের আমলগুলো বাতিল হয়ে যাবে, টেরও পাবা না। মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জোরে জোরে কথা বললে জীবনের আমল বাতিল হয়ে যায়। আয়াত নাজিল হয়ে গেল। আবু বকরের অবস্থা এমন হলো যে আবু বকর যেন কথা বলতেই জানে না। এই দুনিয়ার বুকে আবু বকর যতদিন বেঁচে ছিলেন আর জোরে জোরে কথা বলেননি। ওমরের অবস্থা এমন হয়েছিল, ওমরকে প্রশ্ন করলে কি জবাব দিত বোঝাই যেত না। একবার দুইবারের বেলা বোঝা যেত যে ওমর কি জবাব দিয়েছে। মুসলমান, এই দুইজন সাহাবী সম্পর্কে এই আয়াতটা নাজিল হয়ে গেল যে দুজন সাহাবী মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ঘুমায় আছেন। লক্ষ লক্ষ হাজী সেখানে হজ করতে গিয়ে নবীর রওজায় সালাম দেয়। নবীর মায়ায় চোখের পানি ঢেউ চলে যায়, তারপরও কান্নার আওয়াজ পর্যন্ত হয় না। মুসলমান, আয়াত নাজিল হয়ে গেল। এই মদিনায় লক্ষ লক্ষ হাজী সেখানে হজ করে এবং নবীর রওজায় সালাম দেয়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনার ওই মধ্যখানে মোদের নবী শুয়ে আছেন গো, উদাসীরে কইরা পাগল, উদাসীরে কইরা পাগল শুয়ে আছো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। মুসলমান, লক্ষ লক্ষ হাজী নবীর রওজায় গিয়ে সালাম দেয়, কান্না করে, তারপর শব্দ পর্যন্ত হয় না। সম্মানিত মুসলমান কিরাম, আল্লাহ তার নবীরে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। এই দুনিয়ার বুকে যত নবী রাসূলগণ এসেছেন, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে আবেদন করে করে, দরখাস্ত করে করে যা কিছু পেয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বিনা আবেদনে, বিনা দরখাস্তে সেসবগুলো আমার নবীরে দান করেছেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করেছেন, রব্বিশরাহ লি সাদরি, ও আল্লাহ আমার অন্তরটা খুলে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তর খোলার জন্য
আবেদন করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীরে এমনিতে ডেকে ডেকে বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী গো, আমি কি আপনার অন্তরটা খুলে দেই নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর অন্তরটা এমন ভাবে খুলে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যেমন ভাবে দেখতে পেতেন, পিছনের দিকেও ঠিক তেমনি ভাবে দেখতে পেতেন। প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জন্য দাঁড়ালেন। হঠাৎ করে পিছনে তাকিয়ে বলতেছেন, ও সাহাবীরা রে, আমি সামনের দিকে যেমনই ভাবে দেখতে পাই, তোমরা আমার পেছনে থাকো, আমি ঠিক তেমনি ভাবে দেখতে পাই। আমি যখন ইমামতির জন্য দাঁড়ালাম আর তোমরা আমার পেছনে কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছো, আমি দেখতে পেলাম তোমাদের দুজনের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলোর মধ্য দিয়ে শয়তান ছাগলের বাচ্চার মতো ছোটাছুটি করতেছে। সুতরাং কাতারকে সোজা করে নাও এবং প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও। প্রাচীর মানে দেয়াল, ঠিক কিনা? একটা ইট অপর ইটের সাথে যেমন ভাবে লেগে যায়, একজন মুমিন অপর মুমিনের সাথে মিশে মিশে কাতারে দাঁড়াবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ নবীর দেখার আশাতে, বলেন আল্লাহ নবীর দেখার আশাতে মশগুল হয়ে থাকি যে, বলেন আল্লাহ নবীর দেখার আশাতে মশগুল হয়ে থাকি যে, দেখা দাও আমার নবীরে, বলেন দেখা দাও আমার মনের আশা যে, লা ইলাহা, বলি লা ইলাহা, বলি লা ইলাহা, বলি লা ইলাহা। আল্লাহ তোমার রহমতের আশাতে আল্লাহ আল্লাহ করি যে, বলেন আল্লাহ তোমার রহমতের আশাতে আল্লাহ আল্লাহ করি যে, রহম করো আমারে, বলেন রহম করো আমার মনের আশা যে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ তোমার পথে চলতে গিয়ে মরতে আমরা রাজি যে, ঠিক কিনা? আল্লাহ তোমার পথে চলতে গিয়ে মরতে আমরা রাজি যে, দাও মরণ দাও শহীদের, বলেন দাও মরণ দাও আমার মনের আশা যে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে মুক্তি আমরা চাই যে, বলেন আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে মুক্তি আমরা চাই যে, দাও মুক্তি দাও আমারে, বলেন দাও মুক্তি দাও আমার মনের আশা যে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আল্লাহ তার নবীর অন্তরটা এমন ভাবে খুলে দিলেন,
মুতায় যুদ্ধ হবে, 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবে 3000 মুসলমান। ও মুসলমান ভাইরা, এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেননি। এই যুদ্ধে অংশগ্রহণের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। 1 নম্বরে যায়েদ, 2 নম্বরে জাফর, 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা রে, এই 3 জন সেনাপতির মধ্যে যদি 3 জনে শাহাদাত বরণ করে, তাহলে তোমাদের মধ্যে কাউকে সেনাপতি বানায় নিও। ও মুসলমান ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য প্রস্তুত করলেন। আল্লাহর নবী এই সৈন্যদেরকে মদিনায় পাঠিয়ে দিলেন। ও মুসলমান ভাইরা, মদিনা মুতায় পাঠিয়ে দিলেন। মদিনা থেকে মুতার দূরত্ব হলো 15 দিনের পথ। কত দিনের পথ? মুসলমান দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন সাহাবে কেরাম যুদ্ধ শুরু করে দিলেন, ঠিক সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বসা। মুসলমান মসজিদে নববীর মিম্বারে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা রে, মুতায় যুদ্ধ শুরু হয়ে গেছে। মুতায় কি শুরু হয়ে গেছে? মুতায় যুদ্ধ শুরু হয়ে গেছে। সেনাপতির দায়িত্ব পালন করতেছেন যায়েদ। যায়েদ কাফেরগুলোকে মারতে মারতে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতেছেন। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা মলিন হয়ে গেল, চোখে পানি। সাহাবে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুতার প্রান্তরের ঘটনা বলতেছেন গো নবী, আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? কারণ সাহাবে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি দেখলে সহ্য করতে পারে না। মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা রে, আমি এই মুহূর্তে দেখতে পেলাম মুতায় আমার পালক পুত্র যায়েদ শাহাদাত বরণ করেছে। মদিনা থেকে মুতার দূরত্ব কত দিনের পথ? 15 দিনের পথ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বসে তার ধারাভাষ্যকার দিচ্ছেন। মুসলমান, ওই সময় কি কোনো টেলিভিশন ছিল? রেডিও ছিল? মোবাইল ফোন? মুসলমান, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মদিনায় বসে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার অন্তরটা খুলে দেই নাই?